হ্যালো বন্ধুরা, আমি মনি আপনাদের স্বাগত জানাচ্ছি আরেকটি রান্নাতে। আজকে রান্না করব এই তো চাফিলা মাছ নিয়েছি। চাফিলা মাছের মাখা একটা তরকারি রান্না করব। তো প্রথমে আমি মাছটাকে মেখে নেব। তার জন্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হাফ চামচ মরিচ গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে বাটা। এবার এগুলো সব কিছুই মাছের সাথে সুন্দর করে মেখে 15 মিনিটের জন্য রেখে দেব। তারপর এই তো মেখে রেখে দিলাম। মাছগুলো খুব তাজা ছিল, আর দেখুন সাইজেও ভালোই বড়। তো চাফিলা মাছের এই মাখা তরকারিটা খেতে খুব টেস্টি হয়। এভাবে জিরে বাটাটা একটু বেশি দিয়েছি, কারণ এটা জিরে বাটা দিয়ে রান্না। তো এভাবে আমি মেখে 15 মিনিটের জন্য রেখে দিব। ফিরে আসছি 15 মিনিট পর। তো ফিরে এলাম 15 মিনিট পর। এবার আমি এইখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। এর ভেতর মাছ ভাজা তেল ছিল, আর আরেকটু তেল দিয়ে দেব। চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। এবার ফোড়নে তেজপাতা দিয়ে দেব, আর দিব কালো জিরে, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। তো 30 সেকেন্ড এটাকে নাড়াচাড়া করার পর আমি এতে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে হালকা করে এপিট ওপিট একটু ভেজে নেব। ওকে, এইভাবে উল্টে উল্টে এপিট ওপিট একটু ভাজবো। দেখুন মাছগুলোকে আমি মশলার সাথে ভাজা ভাজা করে নিয়েছি। এতেই খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। তো এপিট ওপিট আমি সুন্দর ভেজে নিয়েছি। মশলাও ভাজা ভাজা হয়ে গেছে, মাছগুলোও সুন্দর ভাজা হয়েছে। আলাদা করে আর মাছগুলো ভাজিনি। তো এবার আমি এতে পানি অ্যাড করে দেব। সেই যে আমি মাছটা মেখেছিলাম, ওই মশলা ধোয়াই পানিটা আমি এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। আর ছোটো মাছ তো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না। তো 3 মিনিটের মতো একটু গ্যাসের ফ্লেমটা হালকা লো করে দিয়ে এটাকে আমি ঢেকে দেব। ফিরে আসছি 3 মিনিট পর। ফিরে এলাম 3 মিনিট পর। দেখুন এবার আমি এতে কুচনো ধনেপাতা দিয়ে দেব। দিয়ে আর 2-3 মিনিট এটাকে চুলায় রাখবো। তারপর আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো এবার আর আমি ঢাকবো না, এরকমভাবেই চুলায় রাখবো। এই তো দেখুন আমি এতটুকু গ্রেভি রাখবো। দেখুন একটা মাছও আমার ভাঙেনি, বা একটা মাছও আমার একটু এদিক সেদিক হয়নি, একদম আস্তে আস্তে আছে। তো আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখুন তৈরি হয়ে গেছে আমার চাফিলা মাছের মাখা তরকারি। একদম ইজি এবং খুব অল্প সময়ে রান্না করা যায়। তো আপনারা বাসায় ট্রাই করবেন। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। যারা চাফিলা মাছ খান তারা তো জানেনই, চাফিলা মাছটা খুব টেস্টি একটা মাছ, আমাদের দেশি। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন আপনার
বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে শেয়ার করবেন। আর সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর টেস্টি টেস্টি খাবার রান্না করে খাবেন। কেমন? আজ এ পর্যন্তই। টাটা।